الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله সকলে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ডটা আরো বড় ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহান্দি সাইফুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের 21তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মানুষ যারা বসছেন, রাত অনেক গভীর হয়ে গেছে, আর আপনাদের চেহারার মধ্যে আমি কথা শুনবার মতো মনোযোগের চেহারা পাই না। কিছু মানুষের চেহারায় খুব বিরক্তি প্রকাশ হচ্ছে মনে হয়, না না এর আওয়াজই বুঝতেছি। এই ফ্ল্যাশটা বন্ধ করেন ভাই, এটা কার মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করেন। যে কারণে আমি চাই এখন মোনাজাত করে দিতে, তবে যদি আপনারা একটু আওয়াজ দিয়ে মনে করাইতে পারেন যে না আমরা সজাগ আছি, তাহলে কথা বলা যাবে, আর নয়তো মোনাজাত করে চলে যেতে হবে। কথা বলেন। একা মুরব্বির যে আওয়াজ, এই আওয়াজ যদি সবার থাকতো এই মাঠ জেগে যেত আস্তে আস্তে। বসা থেকে সবাই আল্লাহু আকবার বলে সব দাঁড়াবেন, কেউ বসে থাকবেন। যে একজন মুরব্বী থাকলে, মাহজুর থাকলে তাকে একটু ধরে দাঁড়াতে সহযোগিতা করেন। খুব দ্রুত দাঁড়িয়ে যান, তাড়াতাড়ি করে। দাঁড়াতেই যদি এতক্ষণ লাগে, আপনাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার স্বপ্ন দেখি কেমনে? আপনাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার স্বপ্ন দেখা যাবে না। ওই যে মনে আর কয়েকজন বাকি আছে, দাঁড়ায় নেই, দেখেন তো ডানে বামে তাকিয়ে দেখেন দাঁড়ায় নেই কে? প্রত্যেকে দাঁড়িয়েছে। আমি বলছিলাম একজনও বসে থাকবে না এই প্যান্ডেলে, শুধু স্টেজ ছাড়া। আমি নিজেও দাঁড়াইতাম, কিন্তু দেখলাম যে মাইকের সমস্যা, আর দু একজন মুরব্বী আছেন, এরা বাদে প্রত্যেককে দাঁড়াতে হবে। ডানে বামে তাকিয়ে দেখেন তখন দাঁড়ালো নাকি, তাকে ধরে দাঁড় করিয়ে দেন। সবাই দাঁড়িয়েছে? আমি এখনো ক্লিয়ার না, দাঁড়ায় নাই, আমি দেখতেছি তো দাঁড়ায় নাই। যে দু একজন আছে এখনো দাঁড়ানো ছাড়া বাকি আছে। বসা যাবে না, বসা যাবে না, মাথা নিচু করা যাবে না। ওই এক বাজান আছে, ওনাকে একটু ধরেন, দাঁড় করান। অসুস্থ? আচ্ছা ঠিক আছে, থাক। পেছনের কেউ আছে দাঁড়ানো ছাড়া? সবাই দাঁড়াইছে? শরীর নাড়াচাড়া দেন, ডানে বামে ঘুরেন, ঘুরেন তাড়াতাড়ি করে, সময় দিলাম, ঘুরেন। হ্যাঁ মাশাআল্লাহ, ডানে ঘুরেন, বামে ঘুরেন, শরীরের মধ্যে একটা শক্তি সঞ্চয় হোক। মাশাআল্লাহ। এবার হাত দুইটা উঁচা করেন, উঁচা করে হাতগুলো নাড়াচাড়া দেন, আওয়াজ দেন জোরে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে বসে পড়ে। হ্যাঁ, দ্রুত, খুব দ্রুত বসে। দাঁড়াতে বলছি দাঁড়িয়ে যেতে হবে, বসে পড়তে বললে বসতে হবে। আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? খুশির আওয়াজ এত আস্তে হওয়ার কথা না। খুশি না বেজার? সবাই খুশি? ওই যে ফেসবুক শরীফ চালাইতেছে, এটা বন্ধ করতে হবে। এখন ফেসবুক শরীফ, আল্লামা, গুগল, মুফাসসিরে কোরআন, ইউটিউব সব বন্ধ থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন শুধু আমি কথা বলবো, এই কথা শুনতে হবে ইনশাআল্লাহ। তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহ। কয় কেজি বাদামের ছোলা পড়ে রইছে এই জায়গায়? আপনি কথা বলেন, বর্তমান হলে খুব আসবে না আমার সামনে।
ওই যে দেখেন দোকানের সব নিয়ে এসে এরা কয়জন মিলে তখন থেকে যে চাপাইতেছে, আমি মনে করলাম যে কথা বলার আগে মনে হয় এদের খাওয়ান শেষ হবে, দেখি শেষই হয় না। এটা বন্ধ করে দাও, এই ছেলেরা এর বড় খায়, দেখে অবস্থা। এটা বন্ধ করো না এখন, পরে খাও ইনশাআল্লাহ, রেখে দাও। তোমাদের মধ্যে বিশ্বস্ত কে, তার কাছে জমা রাখো। আমি আবার যার কাছে জমা দিলে পরে আবার নষ্ট হবে না, আল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ আরো জোরে লাগবে, আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি মনে করতেছি আমার সামনে মনে হয় জীবিত মানুষ কম, আওয়াজ কম আপনাদের। হ্যাঁ, আওয়াজ বাড়াতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের কণ্ঠ দান করেছেন কে? আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। সবাই উঁচা করলেন না, আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? আল্লাহ। কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আল্লাহ। আবার উঁচা করে বলেন, আল্লাহ। সবাই উঁচা করে চিৎকার করে বলেন, আল্লাহ। কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আল্লাহ। বলো না আওয়াজ আরো জোরে বলেন, আল্লাহ। চিৎকার করে বলেন, আল্লাহ। জবান খুলে বলেন, আল্লাহ। আবার সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে বলুন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ। সন্তান নাই, চাইবো কার কাছে? আল্লাহ। সম্পদ নাই, চাইবো কার কাছে? আল্লাহ। সম্মান নাই, চাইবো কার কাছে? আল্লাহ। গাড়ি বাড়ি নাই, চাইবো কার কাছে? আল্লাহ। আরেক ভাইরে অন্যায় ভাবে মারার জন্য পিস্তল নাই, চাইবো কার কাছে? শয়তানের কাছে। এটাও আল্লাহর কাছে যাবেন? কাউকে অন্যায় ভাবে আঘাত করা যাবে না। মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, হাসাদ, ফাসাদ এগুলো ইসলাম সমর্থন করে? তো বললেন যে আল্লাহর কাছে যাবেন, জোশ বেশি হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলেছেন। ওই জোশের দাম নাই যেই জোশের হুঁশ নেই। কথা বলে না। সেই জোশের দাম নাই যেই জোশের কি নেই, হুঁশ নাই। আর সেই জোশের দাম আছে যেই জোশের হুঁশ আছে। ঠিক না? ঠিক বলেন। মাঝে মাঝে জোশ বেশি হয়ে যায়, তখন কথা বলার হুঁশ হারিয়ে ফেলে। আর কথা এমন একটা ব্যাপার যেটা একবার যদি মুখ থেকে বের হয়ে যায় ওটা আর ফেরত নেওয়া যায় না। এই কথার জন্য দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে হয়, কথার জন্যই। ভাই তোমার ফ্ল্যাশটা বন্ধ করো না, মোবাইল গুলো চালু রাখতে নিষেধ করি নাই, ফ্ল্যাশ গুলো বন্ধ করো। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 112 নম্বর। বলেন সিরিয়ালের দিক থেকে কত নম্বর? 112 নম্বর। ছোট সূরার মধ্য থেকে সিরিয়ালের দিক থেকে দ্বিতীয় নম্বর। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। বলেন সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। প্রত্যেককে কথা বলতে হবে, একজনও মুখ বন্ধ করে থাকবেন না, এটা আমার অনুরোধ। একজনও মুখ বন্ধ করে থাকবেন না। সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। দেখেন এই মাহফিলগুলো আসলে এখন কমার্শিয়াল হয়ে গেছে, এই জন্য মাহফিলগুলো অনেক হয় কিন্তু ফায়দা হয় না। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি যে এই মাহফিলগুলোর দ্বারা এখন আমাদের বক্তাদের ফায়দা হয়, মানে পকেট ভারী হয়। আর মাহফিল কমিটি যারা আছে, কমিটির কিছু কালেকশন হয়। কথা বলে না? আপনাদের কি লাভ? আপনারা আসলেন কেন? আমাদের দেশের অনেক মানুষ শুধু মাহফিলে আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে হুজুরের চেহারা দেখার জন্য। কথা কয় না? এতবার ইউটিউবে দেখলাম হুজুরকে, এতদিন ফেসবুকে দেখছি, একটু বাস্তবে দেখে আসে। কথা কয় না? সেদিন একজন বলে, হুজুর আপনারে দেখতে আসলাম, আপনি কালো না পরিষ্কার? ইউটিউবে তো খুব পরিষ্কার করে আপনারে দেয়।
এটা হচ্ছে আমাদের দেশের মানুষের নিয়ত। এগুলো করলে মাহফিলে বয়ান শুনে বয়ান করে কোনো ফায়দা হবে? এটাকে ক্লাসরুম মনে করবেন। মাদ্রাসাতে ক্লাস হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস হয়, কি হয় কি হয় না? সেখানে নির্দিষ্ট বয়সের কিছু মানুষ থাকে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়। তো এই জায়গাটায় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় না, নির্দিষ্ট কোনো বয়স লাগে না, যে কোনো বয়সের মানুষ এখানে বসতে পারে, যে কোনো দলের মানুষ এখানে এসে কথা শুনতে পারে, এমনকি যে কোনো ধর্মের মানুষ চাইলেও আমাদের কথা শুনতে পারে, ঠিক না? এই জন্য এটাকে ক্লাসরুম মনে করবেন। এই যে ধমক টমক দুই একটা যেটা দিছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন মনোযোগী হয়ে কথা শোনেন। পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দুই হাত উঁচু করে আল্লাহ পাককে দেখান। আল্লাহ কবুল করো, আমিন বলেন। পাওয়ার ভালো না, জোরে বলেন। এই যে আওয়াজের কায়দা দেখতেছি পাবলিকের, হ্যাঁ ভাইরা আমার, কুরআনুল কারীমের 112 নম্বর সূরা, সূরাটার নাম কি বললাম? আমাদের দেশের মুরব্বীরা এটার নাম দিয়েছে কুল হুয়াল্লাহ সূরা। মূলত এই সূরাটার নাম কুল হুয়াল্লাহ সূরা না, সূরাটার নাম কি? এই সূরাটা সাহাবায়ে কেরামদের কাছে খুব প্রিয় সূরা। একটা ছোট্ট সূরা নিয়েছি, এই সূরাটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ, যেন আপনাদের একটা ছোট্ট বিষয় বুঝিয়ে দিতে সহজ হয় অল্প সময়ে। মুরব্বী কই যায়? মুরব্বী কই? বলে না তো, কই যান? আমারে বলেন, ছুটি না নিয়ে যাওয়া যাবে না তো? হ্যাঁ, এটা ব্যাপার আছে, এখানে ছুটি না নিয়ে যাওয়া যাবে না যারা বসছেন। এই ছোট্ট সূরাটাতে সাহাবায়ে কেরামদের খুব প্রিয় সূরা ছিল এটা। মদিনার মসজিদে কুবাতে নবীজি এক সাহাবীকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই সাহাবী যখনই নামাজে দাঁড়ায় তো প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার পরে এই সূরা ইখলাস তিলাওয়াত করে। মুসল্লি কয়েকজন সাহাবী এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর খুব জরুরি কথা, শেষ করো কোনটা, এরপরে আমারটা বলবো। শেষ হয়েছে? এখন আমি কথা বলতে পারি? আল্লাহ, আরে ভাই আমি টিচার মানুষ, তো শিক্ষক মানুষ, ছাত্র পড়াইতে পড়াইতে আমার অভ্যাস হয়ে গেছে। কোনো ডিস্টার্ব চলবে না, একদম টোটাল সাইলেন্ট থাকতে হবে, ঠিক আছে? কোনো ঘাড়ও ঘোরানো যাবে না, খুব অল্প সময় কথা বলবো, খুব মনোযোগী হন। সূরা ইখলাসটা বুঝে আজকে বাসায় যাবো ইনশাআল্লাহ। বাস আমার টার্গেট এতটুকু, আমলের নিয়তে ইনশাআল্লাহ। বসো, এই ছেলে বসো। সিরিয়াস? খুব ডিস্টার্ব হইতেছে, এত ডিস্টার্ব হইলে তো মুশকিল। দ্রুত দ্রুত জুতা পরে একটা দৌড় দাও, বাচ্চা মানুষ। সাহাবায়ে কেরামদের একজনকে নবীজি কি করলেন? সূরা মসজিদে কুবাতে ইমাম নিয়োগ দিয়ে পাঠালেন। ইমাম সাহেব প্রতি রাকাতে কি পড়ে? সূরা ইখলাস পড়ে। মনে রাখবেন কথাটা। মুসল্লিদের কয়েকজন এসে নবীকে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? ইমাম সাহেব বললেন, হুজুর আমার কাছে এটা এত মজার সূরা মনে হয়, আমার মন চায় প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আগে আমি সূরা ফাতিহা পড়ি, এরপরে সূরা ইখলাস পড়ি। এত প্রিয় সূরা ছিল এটা। এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটাতে মাত্র 4টা আয়াত। বলেন আয়াত সংখ্যা কত? 4টা। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন। একজন মানুষ যদি আল্লাহ তাআলার পরিচয় জানতে চায়, সে শুধুমাত্র সূরা ইখলাস পড়লে আল্লাহ পাকের পরিচয় পরিপূর্ণভাবে জানতে পারে। এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলে। কি বলে? বাংলাতে আমরা বলতে পারি প্রেক্ষাপট। প্রেক্ষাপট যদি হাদিসে হয় সেটাকে বলে শানে বুরুদ, আর যদি প্রেক্ষাপট কোরআনের কোন আয়াতের বেলা হয় তাহলে সেটাকে বলে শানে নুজুল। শানে নুজুল হচ্ছে মক্কার কাফির মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। গোটা মক্কাবাসীকে নবীজি দাওয়াত দিচ্ছেন, তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় তোমার আমার মধ্যে সব ভেদাভেদ ছড়ে যাবে, তুমি আর আমি সমান হয়ে যাব, ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সুন্দর আর কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না, গোটা সমাজের মধ্যে বৈষম্য থাকবে না। সে কথা হচ্ছে এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। এই দেখেন আজকে স্বাধীনতার 53 বছর পরে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছোট ছোট কোমলমতি সন্তানরা রাস্তায় নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো। এর মূল কারণ হচ্ছে এই 53 বছরে যারা আমাদের দেশকে শাসন করেছে, এরা কেউ ইসলাম দিয়ে কোরআন দিয়ে এক আল্লাহর বিধান দিয়ে দেশকে শাসন করে নাই। এই জন্য এই দেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আমি আমার ছাত্র ভাইদেরকে আগে বলেছি, আজকে বলবো, এখন সুযোগ হয়েছে দেশে ইসলাম কায়েম করার। আসতে বলবেন না, জোরে বলবেন। এখন সুযোগ হয়েছে দেশে কোরআনের বিধান কায়েম করার। এখন সুযোগ হয়েছে নবীজির আদর্শ এদেশে বাস্তবায়ন করার। এখন সময় এসেছে এদেশের সংবিধানের জায়গায় কোরআনকে বসানো। এখন এই সুযোগটাকে কাজে লাগানো না যায়, তাহলে আগামীতে আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। এদেশ থেকে বৈষম্য কোনোদিন যাবে না। ঠিক না? ঠিক বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন যে এক আল্লাহকে মেনে নাও, গোটা সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যাবে, কাফির মুশরিকরা নবীজিকে এসে প্রশ্ন করে, মুহাম্মদ, আমরাও তো আল্লাহ মানি, তুমিও আল্লাহর কথা বলতেছ, তোমার আল্লাহর বাড়ি কোথায়? তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর সন্তান কয়জন? চিৎকার করে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরাই প্রশ্ন করলে কেন আমার নবীকে? প্রশ্ন করার কারণ হচ্ছে এরা যাদের পূজা করে এরা হয়তো কারো সন্তান অথবা কারো বাবা। কথা বলে না? এই জন্য এরা মনে করলো যে আমার নবী যার দাওয়াত দিচ্ছে, হয়তো আমার নবীর আল্লাহরও কোনো বাবা আছে, মা আছে, সন্তান আছে। আপনারা বলেন, আল্লাহ পাকের কোনো সন্তান আছে? আল্লাহ পাকের বাবা আছে? আল্লাহর কোনো ভাই আছে? কাফির মুশরিকদের এই প্রশ্নে আরেকটা কথা বের হয়। কাফিরদের প্রশ্নে আরেকটা কথা বের হয়। মক্কার কাফিররা আগের থেকে আল্লাহকে মানত না? মানত না? বুঝে না কথা? মানত না? মানত না? বুঝার বিষয় হচ্ছে, যদি কাফিররা আগের থেকে আল্লাহকে মানে, তাইলে বেঈমান হয় কি করে? আল্লাহকে মানলে তো কাফির হওয়ার কথা না, বেঈমান হওয়ার কথা না। তো বেঈমান হলো কেমনে? এর উত্তর হচ্ছে, যেইভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, কাফিররা সেভাবে আল্লাহকে মানত। যেমন দেখেন, ইহুদিরা আল্লাহকে মানে। কেমন করে মানে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। বলেন কয়জন? আমার দিকে তাকান, কয়জন? দুইজন। ইহুদিদের বিশ্বাস এক খোদা হলেন আল্লাহ, আর আল্লাহ পাকের একজন নবী ছিলেন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরাও তাইলে আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? বেঈমান। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন।
বলেন কয়জন? তিনজন। খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান আরেক খোদা। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম আল্লাহ পাকের স্ত্রী আরেক খোদা। চিৎকার করে আরো জোরে নাউযুবিল্লাহ। দুই, খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইমানদার না বেঈমান? আমাদের দেশের হিন্দু ভাইরা এরাও আল্লাহ মানে, কিন্তু মানার মধ্যে তাদের পার্থক্য আছে। তারা বুঝাইতে চায় আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ হলেন, এটা বললাম মানে এটা বললে বুঝবেন ভালো। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। সব মুরব্বীরা ঘুমাইতেছে, জিমাইতেছে, ঘুমান যাবে না। আমার দিকে তাকানো, ওই যে এক মুরব্বী ঘুমায়, নিচের দিকে তাকানো যাবে না। ঘুমাইলো আমার দিকে তাকায় ঘুমাইবেন। আমি কারো দিকে তাকাইলে যেন এলোমেলো না দেখি, তাইলে কিন্তু কথা বলতে পারবো না। আমাদের দেশে হিন্দু ভাইদের বিশ্বাস আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা, মানে প্রধান। বাকি আল্লাহ তাআলা আবার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন উপদেষ্টাদেরকে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলবেন না? এখন এদের বিশ্বাস হচ্ছে এক এক মূর্তির পূজা করলে সেই সেই মন্ত্রণালয় ঠিক থাকে। এই জন্য তাদের বিশ্বাস হচ্ছে মন্ত্রণালয় ভাগ করতে 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 এরা 360 মূর্তি বানিয়েছে। কয়টা? আবার আমাদের এই উপমহাদেশের অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের হিন্দু ভাইদের বিশ্বাস এরা 360 করলে হয় না, দেখে যে অনেক চ্যাপ্টার হয়ে যায়। এরা মন্ত্রণালয় ভাগ করে করে ভাগ করেছে 33 কোটি দেবতা। কত হিসাব করে দেখছেন? কত কোটি দেবতা? 33 কোটি। এদের হিসাব হচ্ছে কোন রবের পূজা করলে, কোন খোদার, কোন মূর্তির পূজা করলে সূর্য আলো দেয়, কোন মূর্তির পূজা করলে চাঁদ কিরণ ছড়ায়, কোন মূর্তির পূজা করলে বৃষ্টি হয়, কোন মূর্তির পূজা করলে রোদ আসে, কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি হয়, কোন মূর্তির পূজা করলে সন্তান হয়, কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন মূর্তির পূজা করলে ফসলাদি ভালো হয়। এই জন্য আমাদের দেশে বিগত দিনে কেউ একজন বলেছিলেন এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। বলছিল না? বলে নাই? নাউযুবিল্লাহর পাওয়ার এমন কেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন আপনারা, কোন মানুষের বিশ্বাস যদি এটা হয় যে মা গজে চড়ে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? আসতে বলে এরা, জোরে বলেন বেঈমান হয়ে যায়। বাংলাদেশের মুসলমান এই জন্য সিদ্ধান্ত নিয়েছে বেঈমান আমার দেশের কোনদিন সরকার প্রধান হতে পারে না। যেহেতু তুমি বেঈমান তো চাও, পালাতে হলে বেঈমানের দেশেই গিয়ে পালাও। রাগ করলেন? রাগ হইতেছে কার কার? হাত তোলেন। আচ্ছা, আল্লাহ কবুল করো, আমিন করেন। হয় না আওয়াজ? এই 4-5 জন খালি আমিন কয়, চিল্লায়, আর এই দিকে যারা পড়ছে এরা ঘরেরাই খাইছে আওয়াজ। আমি এত ধমকাইতেছি, এখন মুখই নাই। আল্লাহ দিল। ভাইরা, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার থেকে ওয়াজ পাইতে হলে আপনাদের আওয়াজ জিমায় থাকেন, তো আমি কি বুঝবো বলেন? আমার কাছে কি মনে হয়? ভাইরা আমার, এমনি উঠেছেন, আমার হলো এখন ওয়াজ উঠতেছে না, উপরে নিচের দিকে যাইতেছে। কথা বলার তো একটা স্পিডের দরকার হয়। খুব লম্বা সময় করা যাবে না। আগামীকাল জুমার দিন চলে যেতে হবে ঢাকায়। ফজরের আগে পৌঁছতে না পারলে মুশকিল। আল্লাহ কবুল করো, আমিন বলেন। মক্কার কাফির মুশরিকরা, ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, হিন্দুরা আল্লাহ মানে, এরা কেউ ইমানদার নয়। এর মূল কারণ হচ্ছে এরা প্রত্যেকেই আল্লাহর সাথে শিরিক করে, ঠিক না? জন্য এরা এসে নবীজির কাছে প্রশ্ন করে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই আল্লাহ পাকের সন্তান কয়জন? আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে,
আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে সূরাতুল ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে, কুল হুয়াল্লাহু আহাদ। গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দেন, মুহাম্মদ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন। ওরা আপনাকে প্রশ্ন করে আল্লাহ পাকের সন্তানকে, আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে। আপনি জানিয়ে দেন আমার আল্লাহ পাকের দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের বাবা নাই, আমার আল্লাহ পাকের স্বামী নাই, আমার আল্লাহ পাকের স্ত্রী নাই, আমার আল্লাহ পাকের ভাই নাই, আমার আল্লাহ পাকের বোন নাই, আমার আল্লাহর দুনিয়াতে কেউ নাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ হলেন এক এবং একক। আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? সবাই চিৎকার করে আঙ্গুল উঁচা করে জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক নই, বরঞ্চ আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহুস সামাদ। আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। দুনিয়াতে আমি কারো মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা ছাড়া গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। যত মখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, সব মখলুক গুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দেই এমন করে, আপনাদের এই সাতক্ষীরার মূল শহরের মধ্যে একজন মানুষ রাস্তার পাশে 10 কাঠা জায়গা কিনে 10 তলা বাড়ি নির্মাণ করলো। রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ঢালাই মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ছাদ ঢালাই হয়ে গেল, সাইডের ওয়াল হয়ে গেল, প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, চমৎকার করে ডিজাইনের কাজ শেষ হয়ে গেল। কিন্তু শুধুমাত্র স্যানিটারি মূল যে পাইপগুলো আছে, সবগুলো পাইপের মাঝখানে একটা ছোট্ট সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো সেই সংযোগের পাইপের দাম মাত্র 500 টাকা। যেই মিস্ত্রি সংযোগ দিবে সেই মিস্ত্রির মজুরি আরো 500 টাকা। এই মাত্র 500 টাকার মিস্ত্রির মজুরির জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। কেন আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার গোলাম কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে মাত্র 500 টাকা মজুরির স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী করে বানাইলাম। কথা বলে না? কত টাকা মিস্ত্রির মুখাপেক্ষী করে আল্লাহ বানাইলেন? মাত্র 500 টাকা। আরো ক্লিয়ার করে বোঝে, ঢাকা থেকে কোন শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে এসেছে, তিনি বিশাল মার্সিডিজ গাড়ি হাঁকিয়ে এসেছে, প্যারাডো গাড়ি হাঁকিয়ে এসেছে, তার গাড়ির দাম হয়তো 5 কোটি, 6 কোটি, 7 কোটি টাকা। এই বিশাল গাড়িটা যখন আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা লোহা চাকার মধ্যে ঢুকে গেল, চাকা পাঞ্চার হয়ে গেল। বলেন তো, এত কোটি টাকার গাড়ি চালিয়ে ঢাকায় যেতে পারবে না? রেখে যেতে হবে। চাকার মধ্যে হাওয়া ঢুকে গেল, লোহা ঢুকে গেল, হাওয়া শেষ। আল্লাহ তাআলা বুঝাইলেন, গোলাম রে, কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু রাস্তার পাশে যেই মানুষটা ছোট ড্রামের মধ্যে হাওয়া নিয়ে বসে, মাত্র 5 টাকার হাওয়া না হলে কোটি টাকার গাড়িটা তোমার অচল। এই পৃথিবীর সব মানুষগুলো মুখাপেক্ষী করে আল্লাহ তাআলা বানিয়েছেন, একমাত্র মুখাপেক্ষী না। বলেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসমান
বানিয়েছেন আল্লাহ তাআলা কাউকে লাগে নাই, জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা কাউকে লাগে নাই, চাঁদ বানিয়েছেন আল্লাহ তাআলা কারো প্রয়োজন হয় নাই, সূর্য বানিয়েছেন আল্লাহ তাআলা কারো প্রয়োজন হয় নাই। দেখেন তো বিশাল বড় চাঁদ আল্লাহ তাআলা রাখলেন জমিন থেকে, সেই আসমানের উপরে আল্লাহ তাআলা রেখে দিলেন শূন্যের মধ্যে ভাসিয়ে, কাউকে প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম তাকিয়ে দেখো সূর্যের দিকে, আমি আল্লাহ তাআলা সূর্য বানাইলাম। আল্লাহ তাআলা যে সূর্য বানাইলেন দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এত বিশাল সূর্য আল্লাহ তাআলা বানিয়ে রাখলেন। আল্লাহ বলেন গোলাম তাকিয়ে দেখো বিশাল সূর্যটা আমি আল্লাহ বানাইলাম, কাউকে প্রয়োজন হয় নাই। এবার তারকাগুলোর দিকে তাকান, ছোট 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 তারকা আল্লাহ আসমানে রেখেছেন, কিন্তু এক একটা তারকা কত বড় জানেন নাকি? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী তিনি বলেন এই যে দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্যটা আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এমন কতগুলো তারকা? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল বলেন এমন মিনিমাম আল্লাহ তাআলা 100 কোটি তারকা বানিয়ে আসমানে রাখলেন। আপনার আমার নবী সরওয়ারে দো আলম নবী বলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, আয়েশা রে তুমি মিলে যদি तमाम পৃথিবীর মানুষ আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ তাআলা যে তারকাগুলো বানালেন সবগুলো প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা বানিয়েছেন, এর উপরে হলো প্রথম আসমান, তারপরে ধীরে ধীরে 7 আসমান। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন গোলাম রে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম। আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন, চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমান আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন। চমৎকার করে আল্লাহ তাআলা আসমান বানাইলেন। রব্বে কারীম বলেন গোলাম রে আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, শুধু আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম না, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা সপ্ত জমিন বানাইলাম। 7 জমিন আল্লাহ তাআলা বানাইলেন, আবার জমিনের মধ্যে কত নদী তৈয়ার করলেন, নদীর মধ্যে পানি দিলেন, সাগর সৃষ্টি করলেন, সাগরের মধ্যেও পানি দিলেন, খাল বিল সৃষ্টি করলেন, খাল বিলের মধ্যেও পানি দিলেন, কত রকম মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। রব্বে কারীম বলেন গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা চমৎকার করে খাল বিল বানাইলাম, আমি আল্লাহ পুকুর বানাইলাম, নদী বানাইলাম, সাগর আমি আল্লাহ বানাইলাম, যত জায়গায় পানি আছে তত জায়গায় মাছ আমি আল্লাহ তাআলা দিলাম। এরপরে আবার চমৎকার করে তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা কত জাতের গাছ তৈয়ার করলেন। এমন কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না, আবার এমন গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, এমনও গাছ আছে ছায়াও দেয় না ফল দেয় না, আবার এমন গাছ আছে ছায়া দেয় ফল দেয়। আল্লাহ তাআলা এমন গাছ সৃষ্টি করলেন, গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়, ওই যে কুমড়া গাছটাকেও খাওয়া যায়, লাউ গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। এমন গাছ আল্লাহ সৃষ্টি করলেন গাছটাকেও খাওয়া যায় না,
ফলটাকেও খাওয়া যায় না, মাকাল ফলটাও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারীম বলেন গোলাম তোমার জন্য আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে প্রাণী বানাইলাম। এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলে বান্দাকে ডিম দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। এত চমৎকার করে আল্লাহ তাআলা বানাইয়া এরপরে রব্বে কারীম বলেন গোলাম রে আমি আল্লাহ বানাইলাম মানুষ। চমৎকার করে আল্লাহ মানুষ বানাইলেন, এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানালেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের কোনো মিল নাই। রব্বে কারীম বলেন গোলাম রে একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম এত চমৎকার করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলাম, সবগুলোকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এগুলো বানানোর জন্য আমার রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর যোগালির প্রয়োজন হয় নাই, কোনো কিছুর দরকার হয় নাই। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য শুধু চেষ্টা করেছি, চিন্তা করেছি। আমি আল্লাহ তাআলা চিন্তা করে শুধু কোন শব্দ বলেছি সাথে সাথে এগুলো হয়ে যায়। ও মুসলমান আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর জন্য কাউকে প্রয়োজন হয়নি, বানিয়েছেন একমাত্র কে? চিল্লায় বলো। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো কে বানিয়েছে? এই রবের জন্য আওয়াজ করে কি একবার সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে কি বলা যায় না? বুঝি আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবিধা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই গোটা দুনিয়ার মানুষেরা মুখাপেক্ষী হয়ে আছে। অমুখাপেক্ষী একজন, বলেন তিনি কে? আমাদের দেশের নেতার অমুখাপেক্ষী। জনগণ যদি ভোট দেয় নেতারা ক্ষমতায় বসতে পারে, জনগণ যখন ভোট দেয় না নেতারা ক্ষমতায় বসতে পারে না। অনেকে হয়তো বলবেন হুজুর 16 বছর ভোট দেই নাই তারপরেও তো ক্ষমতায় ছিল। আমি বলবো বাজান না, যদি তুমি ভোট দাও নাই, নেতারা এমন কিছু পার্সোনাল লোক ছিল 100 জনের ভোট একাই পিটায় দিছে। আপনাদের এলাকায় মনে হয় নাই? চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় ঘুরে যুবক দ্বারা বলে চাচি ভোট কেন্দ্রে গিয়ে লাভ নাই। কেন বাবা? বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনারটাও দেওয়া শেষ, চাচাও ভোট দেওয়া শেষ। ভোট কেন্দ্রের আরে ভাই এখন চা ঢালেন কেন? রাখেন না মিয়া। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, বাবা তোর চাচা যে কবর থেকে জীবিত হয়ে উঠাইসা তাজা ভোট দিয়ে আবার কবরে গেল গা, আমার একটু জানাইলে না, জানাইলে তো অন্তত স্বামীটার সাথে দেখা হইতো।
5 বছর আগে স্বামীটা এই জমিন থেকে বিদায় হয়ে গেল। কথা কয় না। এমন ভোট মনে হয় বাংলাদেশে হয় না। তাই মিয়া, এই জন্যই তো বলি ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। জনগণ যখন বিরুদ্ধে চলে গিয়েছে, ফেরাউন টিকতে পারে নাই। সিট ডাউন। যেখানে ছিল ওখানে ওখানে তাড়াতাড়ি দ্রুত। তুমি এখানে না আসলে আমি বয়ান শুরু করবো না। নো উঠাউঠি, বাবা রে বাবা, কঠিন ইংরেজি। হ্যাঁ, নো উঠাউঠি, চুপচাপ করে সিট ডাউন। আল্লাহ, সাবধান, উঠে যাবে না। ঠিক আছে, খুব জমে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এটা পরিবেশ ভালো। এই পরিবেশ থাকলে কথা বলা যাবে। আমরা ঢাকার মানুষ, ঢাকায় কথা বলি তো, যদিও বরিশালের, কিন্তু ঢাকায় বেশি থাকার কারণে ঢাকার মানুষের কণ্ঠের পাওয়ার ভিন্ন। আপনাদের এলাকার মানুষের কণ্ঠের পাওয়ার একটু কম বুঝতেছি, কিন্তু এরপরেও জমে বসে থাকলে কথা বলা যাবে ইনশাআল্লাহ। মোবাইল ধরা যাবে না তো, মেসেজ দিয়ে দাও, যাকে যা বলার দ্রুত মেসেজ দিয়ে দাও। আমি ওয়াজে আছি, মোনাজাতের আগে উঠতে পারবো না, বলে দাও। তোমার থেকে আমারও জরুরি বেটা, এত মোবাইল টিপে না জীবনে। মোবাইল টিপা জীবনটারে শেষ করে ফেলেছে। রাগ করতেছেন? করলে করেন গা, আমি খালি মেইন রোডে উঠতে পারলেই হইছে। আল্লাহ, আর 30 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। এটা ফিরআউনের দাবি। ফিরআউন যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরাইল, ফেরেশতা যার দায়িত্বে আছে, ওই নীল দরিয়ার পানির দায়িত্বে যে ফেরেশতা আছে, চাবিটা ঘোড়ায় রাখতে বলো। আল্লাহ তাআলা বলার সাথে সাথে নীল দরিয়ার চাবিটা ফেরেশতা ঘুরিয়ে রাখলেন। চাবিটা ঘুরিয়ে রাখতে দেরি হয় 2-4-5 দিনের মধ্যেই দেখা যায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। অল্প দিনের মধ্যে এলাকায় পানি শূন্য হয়ে গেল। ফিরআউনের লোকজনগুলো এসে ডাক দেয়, আমরা আপনারে খোদা বলে মানি, কিন্তু নীল দরিয়ায় পানি নাই। আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, অবস্থা খারাপ হয়ে যাবে। নীল দরিয়ার পানি নেই। ফিরআউন চমৎকার করে উত্তর দিয়ে দাও, আজকে চলে যাও, আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, নীল দরিয়ায় পানি দেওয়ার ক্ষমতা ফেরাউনের বাপ দাদা 14 গোষ্ঠীর আছে? আসতে বলেন কেন, জোরে বলেন। কিন্তু উত্তর দিয়ে দিল, আগামী কালকে পানি চলে আসবে। না, একদিন চলে গেল, লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, পানি কই? ফেরাউন বলে আগামীকাল। লোকজন আবার তৃতীয় দিন আসছে, পানি কোথায়? বলে আগামীকাল। একদিন করে করে 3 দিন যখন ঘোরালো, হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলে, খোদা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরির 12টা বাজাবো। ভয়ে থরথর করে কাঁপতেছে। রাতের অন্ধকারে কারওয়ানা হয়, সেই পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে নিজের পা দুইটা নিজ উপরের দিকে বান দিয়া মাথা নিচের দিকে দিয়া ডাক দেয়, আয় আল্লাহ, আমি জানি আসল খোদা আমি না, আসল খোদা তুমি। কিন্তু আগামীকালকের মধ্যে যদি নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা না হয়, খোদাগিরি টিকবে না, আমি নিজেই বাঁচতে পারবো না, যেমন করে হোক পানির ব্যবস্থা করে দাও। কিতাবে লেগে ফেরাউন আল্লাহ পাকের কাছে চাওয়ার সাহস করলো। কেমনে করেছে? ওই যে ইবলিসের কাছ থেকে শিখেছে। ইবলিসকে আল্লাহ যখন দরবার থেকে বের করে দিচ্ছিলেন, তখন ইবলিস দাঁড়িয়ে বলে, আল্লাহ আমাকে কিছু কিছু জিনিস তোমার কাছে চাওয়ার আছে, এই জিনিসগুলো দিয়ে তারপরে আমাকে বিদায় দাও। ফেরাউন চিন্তা করে, আমি যদিও কাফির, কিন্তু আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া উপায় নাই। লম্বা সময় দোয়া করেছে, সারা রাত ঝুলে 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 দোয়া করেছে,
সকালবেলা যখন আস্তে করে ওই গর্তের ভেতর থেকে বের হয়, হঠাৎ করে মুখের সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো আছে। সুঠামদের একজন যুবক দাঁড়ানো, দেখলেই বড় শক্তিশালী মনে হয়। যুবক দাঁড়িয়ে বলে, খোদা, গোটা মিশর শহর আপনাকে খুঁজলাম, কোথাও পাইলাম না। কেন খুঁজছো বেটা? বলে, একটা বিচার নিয়ে আসছি। ফিরআউন ধমক দেয়, একটা বিচারের জায়গা নাকি? আমার সিংহাসনে যাবে, গেলেই বিচার করে দেব। যুবক ডেকে বলে, সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুনে এক কদম সামনে বাড়াইলে ঠ্যাং ভেঙে ফেলাবো। ভয়ে তাকায় বলে, কি সমস্যা বলো? এখন যুবক বলতেছে, আমার সমস্যা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, বুঝছেন কথা, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? বুঝেন এই কথা? কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠেছে, তাকিয়ে দেখে নীল দরিয়ায় পানি দেখা যায়। খুশির চোটে ডাক দেয়, ওই গোলামের শাস্তি এমন হওয়া দরকার, এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবায়া মারা দরকার। হ্যাঁ? যুবক ডাক দেয়, কাগজ দিলাম, কলম দিলাম, তাড়াতাড়ি করে লিখে দেন। ফেরাউন এখন লিখে দিয়েছে, পয়েন্ট মনে রেখেন। ফেরাউন লিখে দিয়েছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা। এবার নিচে আবার স্বাক্ষর পর্যন্ত ফেরাউন দিয়ে দিল। লম্বা যেমন বাংলাদেশের জালিমের কাছে উলামায়ে কেরামদের সহ্য হয় না, এদেরকেও দেশ থেকে তাড়াও। কথা কয় না, কথা কয় না। নিরপরাধ আলেমদের প্রতি নির্যাতন করা হলো। ওই মামলা দেওয়া হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে ৭১-এর সময় মানবতা বিরোধী ছিলেন, রাজাকার ছিলেন। নাউজুবিল্লাহ। আগামী বছর সবাই বলে নাকি আমার চান্স দিলাম, জোরে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক ধর্ষণ করেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কার বিরুদ্ধে মামলা হামলা করা হয়নি বলেন? মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনের বিরুদ্ধে। ৫,০০০ টাকা পকেট মেরেছে। আমি আমার মতো নগণ্যের ব্যাপারেও মামলা কতগুলো আছে। এর মধ্যে এক মামলা হচ্ছে, আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। আমি তো বলি, মিয়া, যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, জেল জুলুম করার জন্য ফিকির করেছো, আজকে তাকিয়ে তাকিয়ে দেখো গোটা বাংলার মানুষ আমাদের কথা শোনার জন্য পাগল। আমরা বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। প্যান্ট শার্ট করে লুঙ্গি পড়েছ, দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়েছ, তারপরে আবার টলারের মধ্যে উঠেছ, নিজেকে ছেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো নাই। এটা তো দুনিয়ার ধরা, দুনিয়ার ধরা। কিয়ামতের ময়দানের ধরা বাকি আছে। সেই দিন আল্লাহর সামনে জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। খোদার কসম করে বললাম, আল্লাহর সামনে সেদিন দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেওয়া হবে। এজন্য আলেমদের সাথে না জালেমদের সাথে? কাদের সাথে থাকবেন? কাদের সাথে? আপনারা আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে থাকবেন? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? মুসলমানের পক্ষে না ইসলামের পক্ষে? হ্যাঁ, ভালো করে মনে দেখা, সাবধান করে বলি, বাংলার মুসলমান ইসলামের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, ঢাকার পক্ষে থাকতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি বাংলা মুসলমান আবারও রক্ত দিতে হয়, রক্ত দেব। যদি জীবনটাও দিতে হয়, তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়।
অসুবিধা হয়? স্লোগানটা আমার পছন্দ হইল না। যে স্লোগান দিচ্ছিল ওর কণ্ঠের আওয়াজ ভালো, আপনাদের আওয়াজ ভালো না। কাশি দেন, গলা ক্লিয়ার করেন। স্টেজের হুজুররা কথা কয় না, মুরব্বী মানুষ তো কিছু বলতে পারতেছি না। আপনারা কি বলেন, ওনাদের কথা বলার দরকার আছে না? আমি মনে করলাম পেছনে মানুষ না, এখনো দেখি আছে। এরা তো আওয়াজ দেয় না, এই জন্যই তো আওয়াজ কম কেন। আর এই ডান সাইডে বাম সাইডে যারা বসছে এরাও কথা কয় না, চুপচাপ আওয়াজ শুনে। হ্যাঁ দেন, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, দুই হাত উঁচা করেন। এরপরে দেখবা আলোচনা চলবে কিনা। দুই হাত ভালো করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই। হাতটা ধরে তুলে দেন, হাতগুলো মুঠ করেন, মুঠ করেন, দেন ঝাঁকি দেন। হাতগুলো মুঠ করে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। এরপরে তাকবীর হবে ইনশাআল্লাহ। এই তাকবীর দিতে জানেন তো? তোমার নেতা আমার নেতা, জানেননি এটা? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? সবাই মিলে একসাথে তৈয়ার ইনশাআল্লাহ? আওয়াজ জোরে বলো তৈয়ার ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে নারে তাকবীর। হলো না আওয়াজ? এই আওয়াজ পছন্দ হয়নি, আবার চান্স দিলাম। নারে তাকবীর, দুই হাত উঁচু করে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। বড় যুবক বয়ার এসে হাত তুলো মিয়া। কোরআন সুন্নাহর আলো সংসদে বহুত ঘরে জ্বালাইছেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি দালালিনা রাজপথ। স্লোগানই শিখেন না এখন পর্যন্ত। ইসলাম কায়েম করার স্বপ্ন দেখেন বাংলাদেশে না? মুসলমানদের স্লোগানের আওয়াজে বেঈমান লাশ করিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলো? কিন্তু এই জাতির কণ্ঠের আওয়াজ নষ্ট হয়ে গেছে। খালি জিমায় বসে বসে দালালি করতে করতে আর স্বৈরাচারের পায়ের তলায় থাকতে থাকতে ইমানে আওয়াজ নষ্ট হয়ে গিয়েছে। চিল্লা বলো আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলেন। ফেরাউন এইবার চলে গেল এলাকায়, মনে আছে না? ভুলে গেলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের আর সহ্য হয় না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন ঠিক আছে, যেহেতু তোমাকে সহ্য করে না তাহলে তুমিও চলে যাও। সেই আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে লোহিত সাগরের কিনারায় চলে আসছেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখেন, ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছন দিকে ফেরাউনের লোক, সামনের দিকে উত্তাল সাগর। বাঁচার উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলে, বাঁচবো কি করে? মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, টেনশন করো না, আল্লাহ আমার সাথে আছেন তো। ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমার সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তাআলা আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা হাতের মধ্যে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হয়, একটা দুইটা রাস্তা নয়, 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন একদম নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো নদীর পাড়ে দিয়ে নামতেছে, মুসা আলাইহিস সালাম নদীর ওই পার উঠে গেলেন। ফেরাউনের লোকজন এখন কোথায়?
নদীর একদম মাঝখানে আল্লাহ তাআলা ডাক দেয়, পানি আমি এতক্ষণ তোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলাম, যা আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম। পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পেয়ে এবার ঢেউ তৈরি করতে আরম্ভ করেছে। ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন তাকিয়ে দেখে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন মরতেই হবে, এইবার সে ঈমান আনার জন্য ফোন দিয়ে আটে। আল্লাহর কোরআন বলে এখন ফেরাউন বলতেছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এইবার ফেরাউন আল্লাহ তাআলাকে ডাক দে, ওগো আমার রব, মূসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, না না, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এইবার ঈমান আনলে কাজ হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদ করেছো, সারাটা জীবন চুরি বাটপারি চিটারি করেছো, সারা জীবন ব্যাংক লুট করেছো, এইবার ঈমান আনলে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরীলকে বললেন, তাড়াতাড়ি করো, ফিরআউন যেন কথা বলতে না পারে, ফিকির করে দাও। জিবরীল আমিন নিচের থেকে কিছু কাদা উঠাইয়া ফিরআউনের মুখের মধ্যে মেরে দেয়। ফেরাউন এখন হাঁ করে আছে। লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা। কে লেখলো এই কথা? যুবক ডাক দেয়, তোমার মনে হয় এই লেখাটা ওই দিনকার তোমার? সেই দিনকার যুবক কোন দুনিয়ার যুবক ছিলাম না, ওই দিনকার যুবক ছিলাম আমি, আল্লাহর ফেরেশতা জিবরাইল। আর তোমার সিদ্ধান্ত দিয়া তোমাকে এই জমিন থেকে বিদায় করা হয়। এই বাংলার মুসলমান, তোমরা মনে রাখো, 16টা বছর যারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বাংলাদেশের সংবিধানকে বারবার সংশোধন করেছ, আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম, শুনে রেখো, আজ হোক কাল হোক এই বাংলাদেশের সংবিধান দিয়া তোমাদেরকে বাংলাদেশ চাই না, বাংলাদেশের জনগণ ফাঁসির কাস্টে ঝুলাবে, একটাকেও ছাড় দেওয়া হবে না। তুই হাত তুলে বলো ঠিক কেনা? আল্লাহ তাআলা এবার ফেরাউনকে জমিন থেকে বিদায় করে দিলেন। পানির মধ্যে পড়ে আছে 40 দিন। কতদিন ধরে বলেন? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় খোদা, এত বড় পাওয়ার ওয়ালা খোদা কেমনে মরে? মনে হয় মরে নাই। কথা বলে পানির মধ্যে ডুবে কেমন করে ফেরাউন মরে? যেই পানি ফেরাউন কন্ট্রোল করত, যেই পানি ফেরাউনের কথায় জোয়ার হতো, ভাটা হতো, এই পানির মধ্যে চুবায়া কেমনে ফেরাউনকে মারা হয়? মনে হয় মরে নাই। যেমন আপনারাও বিশ্বাস করতে পারেন নাই এত বড় ক্ষমতাওয়ালা খানা না খাইয়া কেমনে পালায়। আল্লাহ তাআলা ডাকতে, পানি তোর মধ্যে যে ফেরাউনের লাশ, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, বের কর। আল্লাহ পাকের আদেশ পেয়ে পানি এবার ঢেউয়ের তালে 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 চরের মধ্যে ফেরাউনের লাশ নিয়ে এসছে। ফেরাউনের লাশ এখন নিচে পড়ে আছে, ফেরাউন লম্বা হয়ে শুয়ে আছে। মানুষ ধাক্কা দিলেও নড়ে চলে না, কথা বললেও উত্তর দিতে পারে না, মারলেও প্রতিবাদ করতে পারে না। নিজের চোখে যখন মানুষ দেখলো ফেরাউনের লাশ পড়ে আছে, এইবার মানুষ বুঝলো না আসলেই ফেরাউন মরেছে। আপনারাও বুঝেন নাই, কিন্তু যখন বিকাল 5:30 বাজে দেখলেন হঠাৎ করে ভিডিও বের হয়েছে, না বুঝলে না বুঝে না। এইবার আল্লাহ কি বলেন কোরআনে, এটা হলো বোঝার বিষয়। এখন আল্লাহ তাআলা ফিরআউনকে লক্ষ্য করে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন রে, আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো,
তোর লাশ মাটি নষ্ট করবে না, পানি নষ্ট করবে না, তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে। মানুষগুলো তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে জালিমের শেষ পরিণতি কেমন হয়, স্বৈরাচারের শেষ পরিণতি কেমন হয়, ফ্যাসিবাদের শেষ পরিণতি কেমন হয়। এরপরেও যদি শিক্ষা গ্রহণ কেউ না করে, তাইলে দুপুরের খানা ঠিকই পাকানো থাকে, না খাইয়া পালাতে হয়। মুসলমান, এই দুনিয়ার সব মানুষগুলো মুখাপেক্ষী করে আল্লাহ বানিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম একমাত্র অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। মনে আছে? রব্বে কারীম আবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরে, লাম ইয়ালিদ, পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা বলেন আমার কোনো দুনিয়ায় সন্তান নাই, আমার কোনো বাবা মাও দুনিয়ায় নাই। এবার আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ পাকের সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না। এই কথা বুঝলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো বাবা নাই, আল্লাহ পাকের কোনো মা নাই। তাইলে মনে রাখতে হবে, এমন করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন আমাদের কাজ হচ্ছে এই এক আল্লাহ পাকের দিন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করা। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। নয়তো রাহমাতুল লিল আলামিনের উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয় না, তায়েফের ময়দানে গিয়ে নবীজির মার খেতে হয় না। রাহমাতুল লিল আলামিন এক আল্লাহ পাকের দাওয়াত দিতে যখন তায়েফ চলে গেলেন, গোটা তায়েফবাসীর বাড়ির সামনে দিয়ে নবী হাঁটতেন, আর তায়েফবাসীকে ডেকে ডেকে বলতেন, হায়রে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি গোটা তায়েফবাসীকে দাওয়াত দিয়ে তায়েফের মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে তায়েফের কাফেরগুলো আমার নবীকে কেমন করে মেরেছে জানেন মুসলমান? রাহমাতুল লিল আলামিনকে পাথর এত জোরে আঘাত করেছে, রাবারের গুলিগুলোর মধ্যে লইয়া পাথরগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। এত পাওয়ার, নবীজির শরীর থেকে রক্তগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। রহমতের নবীর সামনের দিকে আগান, আর কাফিরগুলো আরো জোরে জোরে পাথর মারে। একটাই মাত্র আমার নবীর অপরাধ ছিল, তাওহীদের দাওয়াত দেওয়া, এক আল্লাহ পাকের দাওয়াত দেওয়া, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে মেরে কাফিরগুলো আমার নবীকে বেহুশ করে জমিনের মধ্যে ফেলে রাখলেন। নবীজি একবার বেহুশ, আবার হুঁশ ফিরে আসলেন, কাফেররা আবারও মারতে আরম্ভ করেছে। দ্বিতীয়বারও আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এইবার কাফেররা আবারও হুঁশ ফিরে আসার পরে মারতে আরম্ভ করেছে। মেরে মেরে আমার নবীকে তৃতীয়বারের মতো বেহুশ বানিয়ে দিলেন। নবীজি যখন তৃতীয়বারের মতো বেহুশ, আল্লাহর ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় ডেকে বলেন, হুকুম মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার নবীর মা নাই, তোমার নবীর বাবা জমিনে নাই। আরে আমার নবী তো এত দুঃখী নবী ছিলেন, যেই নবীর বাবাকে আল্লাহ তাআলা জন্মের আগে জমিন থেকে নিয়ে চলে গেছে। নবীজির মা জীবনের 6 বছরের মাথায় জমিন থেকে বিদায় হয়ে গেল। আর মুসলমান, এই কষ্ট দুঃখ সবাইকে বোঝানো যাবে না। এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে ঘরে মা নাই, এমন মানুষ যদি কেউ ঘরে থাকে যাদের ঘরে বাবা নাই, ওই মানুষটাকে জিজ্ঞাসা করো
মা না থাকা তার জন্য কত কষ্টের। বাবাজিরা, আজকের এই ময়দানটার মধ্যে কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই তোমরা হাত উঁচা করে দেখাও। আমি আজাদিও একজন মাহারা সন্তান, হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার ঘরেও মা নাই, আজকে 18টা বছর হয়ে গেল আমি মা হারিয়েছি। এ বাজার 18 বছর পর্যন্ত আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি। এই মজলিসটার মধ্যে এমন মানুষ যারা হাত তুলেছে, যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এরা প্রত্যেকেই মা হারা, প্রত্যেকেই বাবা হারা। এমনও কেউ আছে যাদের বাবা মা দুইজন জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এদেরকে জিজ্ঞাসা করো, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি এরা মাকে চাইতো, মাকে এরা খুঁজতো, ঠিক কিনা বলো? রহমতের নবীর ঘরে মা নাই, আমার নবীর ঘরে বাবা নাই। আল্লাহর কাছে ফেরেশতা দাঁড়িয়ে ডেকে বললেন, আল্লাহ তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো, তোমার বন্ধুকে কাফেরগুলো এত মার মেরেছে, তোমার বন্ধুর ঘরে বাবা নাই, তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধু বড় ইয়তীম, কেমন করে তোমার বন্ধুকে বাঁচাইবা বলো? আল্লাহ তাআলা জিবরীলকে পাঠিয়ে দেয়, তাড়াতাড়ি করে যাও, বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমার বন্ধু যদি বলে তাইলে তায়েববাসীকে 2 পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে ওদেরকে বিদায় করে দেব। রহমতের নবীর কাছে জিবরিল আমিন আসলেন, পয়গম্বর যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে, আপনি যদি বলেন 2 পাহাড় দিয়ে চাপ দিয়ে ওদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নবীজির চোখ দিয়ে পানি এগুলো টপ টপ করে গান বেয়ে বেয়ে পড়ে, আর ডেকে বলে, জিবরাইল না না, ওদেরকে তোমরা মারবে না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব? হয়তো আমাকে নবী বলে মানে না, তবে আমার একটা দিন আসতে পারে ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নিবে। ও দুনিয়ার মুসলমান রে, যায়েদ ইবনে হারিসা বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি রহমতের নবীর শরীর থেকে রক্তগুলো যখন বেয়ে 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 পড়ে, আমার নবী নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে। রক্তগুলো নবীজি জমিনের মধ্যে পড়তে দেন না। জিজ্ঞাসা করা হয়, পয়গম্বর কেন রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলেন, যায়েদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত কাফির মুশরিকগুলো না বুঝে জড়িয়েছে, আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তাআলা রাগ করে হয়তো কোনদিন তায়েববাসীকে ফসল দিবেন না। আমি নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। বাজান রে, তায়েফের জমিনে গিয়ে নবীজি মার খেয়েছেন এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। উহুদের ময়দানে নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে আমার নবী তেমন মার খেয়েছেন, কাফির মুশরিকগুলো এমন করে আমার নবীর দিকে তীর মেরেছে। মাথার মধ্যে লোহার টুপি পরা ছিল, লোহার টুপির ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। রহমতের নবীর চেহারা বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে রক্তগুলো জমিনে পড়ে। এদিকে পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে পড়ে গেছে। যন্ত্রণা নবীজি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাফির মুশরিকগুলো ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, মুহাম্মদ আর জমিনে নেই। সাহাবায়ে কেরাম ঘোষণা শুনে পুরো ময়দানটার মধ্যে দৌড়ায় আর চিৎকার করে 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 ডাকে, নবী নাই, তাইলে আমাদের বেঁচে থেকে লাভ নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে এসে দাঁড়ায় বলে, ওগো বিবি রে, তাড়াতাড়ি করে আমার জামাটা দাও, আমি আর থাকবো না। কেন রে, কই যাইবা? বলে, উহুদের ময়দানে শুনেছি নবী জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এক হাতের মধ্যে ঢাল নিয়ে আরেক হাতে তরবারি নিয়ে রওনা করলেন। বিবি জামাটা টেনে ধরে বলে, স্বামী দাঁড়াও, যাইবা না, দাঁড়াও, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দিয়ে গোসল করে যাও। হানজালা বলেন, না না, সময় নাই, রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি গোসল করবো, এই সময়টুকু আমার হাতে নাই, ছেড়ে দাও।
হানজালা রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো করে উহুদের দিকে দৌড়ায়। যুদ্ধের ময়দানে এসে নবীকে খুঁজে পায় না। যুদ্ধ করে করে কাফিরদের সাথে যুদ্ধ করে করে একটা সময় হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির খুঁজতেছে, খুঁজে খুঁজে তাকিয়ে দেখেন কোথাও নবীরে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে একবার করে দৌড়াইলাম, যেখানে শুহাদায়ে উহুদের লাশ রাখা হয়েছে সেখানেও কি আমার নবীকে পাইলাম না। একবার পাহাড়ের দিকে গেলাম, সেখানেও পাইলাম না। কাফিরদের মাঝে মাঝে খুঁজি না, কোথাও পাই না। সর্বশেষ তাকিয়ে দেখি রহমতের নবী আমার গর্তের একটা কিনারায় পড়ে আছে। আমার নবীর মাথা থেকে রক্ত বের হয়, শরীর থেকে রক্ত বের হয়। নবীজির কাছে গিয়ে ডাক দিলাম, আমার নবী আস্তে করে আওয়াজ দিলেন। বুঝতে আর বাকি নাই, দিনের নবী আসলে দুনিয়া আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে জড়ায় ধরে উহুদের ময়দানে পাগলের মতো করে একটা চিৎকার দিলাম, তোরা কে কোথায় আছো? দেখে যা, নবী আমার মরে না, আমার নবী এখনো বেঁচে আছে। আরে দুনিয়ার যুবক শুনে যাও, বলে দিয়ে গেলাম, এই দুনিয়াতে তুমিও থাকতে পারবো না বাজার, আমিও থাকতে পারবো না, তবে মৃত্যু যদি ইসলামের জন্য হয় ওই মরণে ক্ষতি না লাগে। এই জন্য আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব কারো জানা নাই। তবে জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই না, আল্লাহ পাকের পাক্কা সচ্চা গোলাম হয়ে বিদায় নিতে চাই। বরঞ্চ দুনিয়াতে যতদিন থাকবো দিন ও ইসলামকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য চেষ্টা ফিকির মেহনত করব। কারা কারা তৈয়ার আছো বাবা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান করে চিৎকার করে জোরে ডেকে বলো আল্লাহ। আওয়াজ জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। আয় আল্লাহ। সবাই মিলে দুই হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে তাকাও। এই গোলামদের চোখ দিয়ে কারো পানি বের হয়, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটা পানি। এই মজলিসের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন বাবা মা দুজনকে হারিয়েছে। আয় আল্লাহ, কার যেন জোরের ভাই নাই, কার যেন জোরের বড় বোন নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের চেহারার দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও। আব্বা আম্মার খেদমত গুলো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও। রব্বি করিম, এই মসজিদ থেকে কাউকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মনে বড় ভয়,
আজরাইল পেছনে ঘুর করে ঘুরে কোন দিন যেন তোমার আদেশ হয়, আর কোন দিন যেন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। আয় আল্লাহ, মনে বড় ভয়। আজরাইল যেদিন দাঁড়িয়ে যাবে গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নিতে হলে উপায় নাই। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, মিজান ও পুলসিরাতের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই গোলামদের মধ্যে যাদের চোখে পানি, বাজান রে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। যাদের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। কবর আযাবের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। আর ডেকে বলো, আল্লাহ, আয় আল্লাহ, ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বি কারীম, আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা বা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই দিনটাকে তুমি তোমার খাস মেহেরবানি দিয়ে, বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। আজকের রাত শুক্রবার, দিন রাত, আগামীকালকে শুক্রবার, বিশেষ করে শবে বারাত, আয় আল্লাহ, শাবান মাসের বরকতগুলো আমাদের অর্জন করার তৌফিক দিয়ে দাও। রব্বি কারীম, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যে প্রতিষ্ঠানের উদ্যোগে এই মাহফিল, এই প্রতিষ্ঠানকেও তুমি কবুল করে নাও। কমিটির দায়িত্বশীল যারা, তাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট, স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে کرام, তোলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো। বিশেষ করে গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা এই দেশ নিয়ে চক্রান্ত, ষড়যন্ত্র করে, ওদেরকে হেদায়েত দিয়ে দাও। নসিবে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের বিজয় দান করো, ইসলাম ওয়ালাদের বিজয় দান করো, তোমার কোরআনের বিজয় দান করো। আয় আল্লাহ, তোমার ইসলামের বিজয় দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।